জম্মু কাশ্মীরের সাথে পশ্চিমবঙ্গের অনেকটাই মিল আছে, সেখানেও একটি আঞ্চলিক দল আইএনডি এর সদস্য এবং পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গে যখন শামশেরগঞ্জ হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বলে যে বিএসএফ পাথর ছুঁড়েছে, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যখন স্থানীয় প্রশাসনের মদত থাকে জঙ্গিদের সাথে। সেই জন্য কোনো ঘটবে না একথা বলা যাবে না, কিন্তু ঘটলে তার প্রত্যুত্তর পাকিস্তান পেয়ে যাবে। 10 সেকেন্ড দ্রুত। হ্যাঁ, 2008-এর আক্রমণে স্যার যার কথা বলছিলেন, নিরীহ নাগরিকরা মুম্বাইয়ের বুকে মারা গেছিল। সেদিন সরকারের অংশ ছিল সম্ভবত তৃণমূল কংগ্রেসও। সেদিন যদি সরকার সাহস দেখাতে পারত প্রত্যাঘাত করা, তাহলে এই ঘটনা ঘটতো না 2025-এ। কিশলয়, যেই প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন, যারা ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের এই মাওবাদী গোষ্ঠী যারা সন্ত্রাসবাদীর রূপ নিয়ে নিরীহ ভারতবাসীকে, আমাদের সোলজারকে মারছে, আমাদের শক্তিকে মারছে, তারা বেসিক্যালি সন্ত্রাসবাদী। এই ভারতের বুকে থাকুক, ভারতের বাইরে থাকুক, যেখানে থাকুক, বিশ্বের যেখানে, প্রধানমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছিলেন যে সীমান্ত কোনো ভাবে এখানে লিমিটেশন নয়, যেখানেই থাকুক এই পৃথিবীর, সেখানে গিয়ে সন্ত্রাসীদের খতম করা হবে। সন্ত্রাসীদের খতম করা হবে, যারা মায়ের মাথা সিঁদুর মুছে দেয় কিংবা যারা এই দেশের ওপর আক্রমণ করে তাদেরকে খতম করা হবে। এটাই তো নতুন নরমাল, এটাই নতুন ভারতের নীতি। এবং সেই নতুন ভারতের নীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আজ পিওকে নিয়ে যে বার্তা দিলেন, সেই বার্তাও নতুন করে ভাবাচ্ছে ভারতবাসীকে। এবার কি তবে আরো বড় কোনো অ্যাকশন হতে চলেছে পিওকে নিয়ে? নজর থাকবে সেই দিক।